আমাদের বাংলাদেশি ম্যাক্সিমাম নাগরিক ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছেন বলে আমরা বোধ করি, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন। ইউকের ভোটারদের সাথে এবং আয়ারল্যান্ডের ভোটারদের সাথে এখানে বসে আমি জুম মিটিং করেছি। প্রবাসী ভোট নিয়ে দুটো কথা বলি। এটা একটা খুব চ্যালেঞ্জিং আন্ডারটেকিং আমরা হাতে নিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির কাছে কমিট করেছেন যে এটা তিনি করতে চান, আমরাও কমিট করেছি যে আমরা এটা বাস্তবায়ন করতে চাই। আমরা যে পোস্টাল ব্যালটটা করছি এটা আসলে ডিজিটাল ব্যালট না, এটা পোস্টাল ব্যালট। শুধুমাত্র আপনার ইয়েটা হতে যাচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং এর যে রেজিস্ট্রেশনটা, অর্থাৎ আমি দেশের বাইরে থেকে ভোট দিতে চাই মর্মে আগে যেটা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হতো, সেই আবেদনটা আর হাতে করা লাগবে না। এটা একটা আমরা প্ল্যাটফর্ম ডেভেলপ করছি, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই আবেদনটা করতে পারবেন। যারা এখনো পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন নাই, আনফরচুনেটলি তারা হয়তো এই ইলেকশনে পারবেন না, কিন্তু আমরা প্রসেসটা শুরু করতে চাই। আমাদের বাংলাদেশি ম্যাক্সিমাম নাগরিক ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছেন বলে আমরা বোধ করি, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ব্যাপারে অতটা বোধহয় আগ্রহী ছিলেন না বা সুযোগের সব অভাব ছিল। আমি গত সপ্তাহে আমি ফ্রান্সে গিয়েছিলাম অন্য একটা কাজে, এখানে আমি প্রবাসী ভোটারদের সাথে আলোচনা করেছি, লম্বা 3 ঘন্টা আলোচনা করেছি তাদের সাথে। ইউকের ভোটারদের সাথে এবং আয়ারল্যান্ডের ভোটারদের সাথে এখানে বসে আমি জুম মিটিং করেছি। আজকে আমাদের সিনিয়র সেক্রেটারি ইউএসএ তে ভোটারদের সাথে আলোচনা করছেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশন কানাডাতে কথা বলে এসছেন, আমাদের আরেকজন সহকর্মী মালয়েশিয়াতে কথা বলে এসছেন। আমরা উই আর ডুইং ইট। আমরা যেহেতু এটা একটা হিউজ আন্ডারটেকিং, অনেক খরচ, আমরা মনে করেছি যতটুকু সম্ভব উই উইল গো আউট টু দেম ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি, এবং আমরা উইল টক টু দেম। চ্যালেঞ্জ যেটা আপনারা বলেছেন একদম সঠিক, একদম সঠিক। এবং আইএফএস এর মতন প্রতিষ্ঠান আমাদেরকে বলেছে 10 বছরের কমে ট্রায়াল ছাড়া কেউ এই উদ্যোগ নেয় নাই। আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আমরা অলমোস্ট বিনা ট্রায়ালে এই উদ্যোগটা নিচ্ছি, যে কারণে আমরা একটু সংযত ভাবে অ্যাপ্রোচটা নিয়েছি, যাতে করে এটা বড় ধরনের কোনো যেন স্টাম্বলিং ব্লক ফেস না করে, আমরা যেন বড় হোঁচট না খাই। তাহলে দেখা যাবে যেটা ছিল না এটা আবারও আমরা রিভার্সালের দিকে চলে গেছি। চ্যালেঞ্জের জায়গা হচ্ছে 2-3টা। 1 নম্বর হচ্ছে, হ্যাঁ আমরা যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করছি, সব ধরনের আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব। তদুপরি নোশকে যেমন হয়েছে, অন্যান্য ইয়েতে যেমন হয়, ব্যাংকে যেমন হয়, এখানেও সাইবার হ্যাকিং এর সমস্যা আছে। সেটা আমাদেরকে একটা হ্যান্ডেল করতে হবে, এটা প্রাথমিক অবস্থা। এবং আমার মনে হয় এটা হ্যান্ডেল করা রিলেটিভলি ইজি হবে, কারণ আমাদের হাতে টাইম থাকবে। 2 নম্বর চ্যালেঞ্জ যেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, ভোটের গোপনীয়তা। একটা ডিক্লারেশন কিন্তু প্রত্যেক ভোটার সাইন করছেন যে তিনি তার ভোটের গোপনীয়তা রক্ষা করবেন, এবং তিনি শুধুমাত্র গোপনে এককভাবে ভোটটা দিয়েছেন, কারণ দ্বারা প্রভাবিত হয়ে ভোট দেন নাই। এখন কেউ যদি এটা থেকে ফেক নিউজও তৈরি করে, হয়তো বা ভোটার ছাড়েন নাই, কিন্তু ভুয়া বিভিন্ন ধরনের ব্যালটের ছবি তুলে ইয়ে করে দিল যে কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে ওয়েব তৈরি করার জন্য, বা এই ভোটটাকে বিতর্কিত করার জন্য, যে ভোটের প্রবাহ প্রবাস থেকে এইরকম, যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। এখন এটাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে। যদিও বা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্যালট ক্যান বি ট্রেসড, এই জায়গাটাতে অ্যানোনিমিটি কিন্তু কিছুটা শিথিল, এটা অতীতেও ছিল, বর্তমানে থাকতে হয়, যাতে করে ল্যাটারালি কোনো ব্যালট ঢুকে না যায়, ব্যালটের জন্য অ্যাকাউন্টেবিলিটি থাকে। সেই জন্য এই সিকিউরিটি মেকানিজমটা গ্লোবালি আছে। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েস্টেজ রেট। গ্লোবালি 24% ওয়েস্টেজ রেট আছে পোস্টাল ব্যালটের। আমাদের মতো দেশের ক্ষেত্রে এই ওয়েস্টেজ রেটটা আরো বেশি। আমরা ওয়েস্টেজ রেট কমানোর জন্য যেটা করছি, আমরা এই ব্যালটটাকে ওই ব্যালটের সাথে মিলাচ্ছি না। অতীতে যেটা হতো, এই প্রভিশন তো ছিল, কিন্তু কোনোদিন একটা ভোটও আসে না প্রবাস থেকে। কারণ যে সময় প্রতীক বরাদ্দ হতো এবং চূড়ান্ত প্রার্থী তালিকা নিশ্চিত হতো, তখন আর বাকি থাকতো 20 দিন, 20 বা 21 দিন। এরপরে ব্যালট প্রিন্টিং হতো, আরো চলে যেত 10 দিন। তারপরে ব্যালটটা যেত রিটার্নিং অফিসারের কাছে, তখন আর 7 থেকে 10 দিন হাতে আছে। রিটার্নিং অফিসার কোনো পত্রের মাধ্যমে এই ব্যালট পাঠিয়ে আর ভোট কোনোদিন আনতে পারতেন না, কোনোদিনই সম্ভব ছিল না, যে কারণে এটা কাগজে ছিল, বাস্তবতায় ছিল না। আমরা যেটা করেছি, যে আমরা একটা ফিউশন তৈরি করেছি, আমরা ব্যালটটা আগেই পাঠিয়ে দিচ্ছি, সকল সিম্বল আপনার সম্বলিত একটি ব্যালট।
115টা আমাদের যে তফসিলভুক্ত ব্যালট সিম্বল আছে, না সহ 116টা সহ আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকছে আপনি এত তারিখের পরে ভর্তি দিবেন। ওই তারিখটা হচ্ছে যেদিন আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করছি, এবং ওই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে উনি ওনার অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে ওনার কনস্টিটিউয়েন্সিতে কারা চূড়ান্ত প্রার্থী আছে এবং তাদের প্রতীক কি। উনি তখন তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে এবং ওই অনুযায়ী উনি ডিক্লারেশন সাইন করে রিটার্ন ব্যালটটা পোস্ট করে দিবেন। এই এক একটি পোস্টাল ব্যালট আমাদের সংগ্রহ করতে প্রায় 700 টাকা ব্যয় হচ্ছে, এবং সরকার নিজে বহন করছে এই টাকাটা। 500 টাকা মতো যাচ্ছে শুধুমাত্র পোস্টাল খরচ, আর বাকি 200 টাকা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টিং, আনুমানিক এটা হয়তো একটু কম বেশি হতে পারে। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ভোটারকে এগুলো চার্জ করছি না। পৃথিবীর অনেক দেশে আছে যেটা ইন্ডিভিজুয়াল ভোটারকে চার্জ করে। আমরা আশা করছি সরকারের কাছে আমরা এই বাজেটটা চাইবো এবং আমরা পাবো। গ্লোবাল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শুধু বলে আমি কথাটা শেষ করি, অনেক সময় হয়ে গেছে। পোস্টাল ব্যালটের গ্লোবাল এক্সপিরিয়েন্স ভালো নয়। জেনারেলি স্পিকিং মাত্র 2.7% রেজিস্ট্রেশন করে। 100 জনে 2.7 জন আপনার প্রবাসী ভোটের জন্য রেজিস্ট্রেশন করে। ইট ইজ গ্লোবাল এভারেজ। আমাদের রিজিওনাল যদি আমি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, গত 3টা নির্বাচন ধরে ভারত এই এক্সারসাইজটা করছে। সর্বশেষ লোকসভা নির্বাচনে মাত্র তাদের আউট অফ 4 কোটি প্রবাসী 1,19,000 আপনার অ্যাপ্লাই করেছিল। অ্যাকচুয়াল ভোট কাস্ট ছিল আই থিঙ্ক, আমার যদি স্ট্যাটিস্টিক্স ভুল না হয়, 2,900 কিছু বেশি। দিস ইজ দ্য গ্লোবাল এক্সপিরিয়েন্স আমাদের মতো দেশগুলো। সুতরাং আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে তবে আমরা যে সমাধানটা দিয়েছি, আমাদের ধারণা আমাদের অনেক ভোট আসবে, অনেক ভোট আসবে। সেটা কত হবে আমরা জানি না। আমরা প্রাথমিক অবস্থায় যেমন 10 লক্ষ ব্যালট পেপার ছাপিয়েই রাখবো, যাতে করে আমাদের যেন প্রক্রিয়াগত দিলে না হয়। এই দেশ বিদেশ মিলিয়ে এই 10 লক্ষ দিয়ে আমরা শুরু করব, তারপরে রেজিস্ট্রেশনের সংখ্যা দেখে আমরা পরবর্তী সাইকেল অফ প্রিন্টিং এ যাব। সো এইরকম ভাবে আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখছি। আপনাদের সবার সহযোগিতা যদি পাই